হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি কাজ করতেছিলাম আর এদিকে দেখি 4টা 13 বেজে গেছে। দুপুরে রান্না করতে হবে, যেহেতু আমি সকালের খাবারটা দেরি করে খেয়েছি, এর জন্য দুপুরে আর রান্না করা হয়নি। তো এইদিকে আমার দেওর আমাকে পেয়ারে দিয়ে গিয়েছে আর বলতেছে, বৌদি এই নাও, তোমার জন্য পেয়ারা আনছি, এটা তুমি খাও। আর এদিকে ও দুষ্টুমি করতেছিল, আমাকে জিজ্ঞেস করতেছে, বৌদি এটা কি, ওইটা কি। আর আমি ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপর আমি সেলাই করা জামাটি গুছিয়ে এদিকে দেখি অনেক সময় হয়ে গেছে, তো আমার ঘর গোছানোর সময় নেই। ওইদিকে যেয়ে দেখি আমার যা আমড়া কেটেছে, এরপর ওখান থেকে নিয়ে আমি একটা আমড়া খেলাম। এরপর ভাত বসিয়ে দিলাম। ভাত বসানোর পরে আমি দেখি আমার শাশুড়ি মা আমার মাছ কেটে রেখেছে। এখন এগুলো আমি ভাজার জন্য দিয়ে দেব। লবণ হলুদ মরিচ মেখে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে আমি গুঁড়ো মাছ দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে মাছ ভাজি হবে এবং ছোট মাছ দিয়ে মাছের একটি ডাঁটা দিয়ে ঝোল হবে। এরপর প্রথমে আমি ঝোলটা রান্না করে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা চাল কুমড়োগুলো ভেজে নেব। এরপর এতে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি সাধারণত ওইরকম রান্না পারি না, কিন্তু যতটুকু পারি আমার মনে হয় খাওয়ার জন্য যথেষ্ট, মানে খাওয়া চলবে অ্যাটলিস্ট। আর যাই হোক, এরপর ভালো করে কষিয়ে আমি এতে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার তরকারি। এরপর আমি কেটে রাখা চাল কুমড়োগুলো ভেজে নেব। আমার খেয়াল ছিল না যে আমি এখানে লবণ দিয়েছি কিনা, পরে আবার ভিডিও দেখে লবণ দিয়ে দিই। এরপর একটি ডিম ভাজি, যেহেতু আমার হাজব্যান্ড ডিম ভাজি খেতে অনেক পছন্দ করে, ওনার ডিম হলে আর অন্য কিছু চায় না। গ্যাসটা এক সাইড দিয়ে লাগছিল, এর জন্য এক সাইডে ভাজা হয়েছে আর এক সাইডে অল্প ভাজা হয়েছে। এরপর আমি বলি ওনাকে, উনি কি ভাত খাবে? উনি বলে খাবো না, তুমি খেলে তারপর খাবো। বলে তাহলে আম কাটো, আম খায়। এরপর ওনার কথা মতো আমি চলে যাই আম কাটতে। তো উনি আমার কাছে ফার্স্টে চেয়েছিল আম, আমি বলছি যে ভিডিও করি তারপর তোমাকে খেতে দিই না। ওনাকে দিতে দেরি করেছি বলে উনি খাবে না। তো যাই হোক, উনি না খেলে আর কী করার, আমি যেহেতু আম কেটেছি তাহলে আমি বসে বসে খাই। আমার খাওয়া দেখে এদিকে উনিও আম খাচ্ছে। এখন সে প্রথমে বলেছিল খাবে না, তারপর ওনাকে আমি ভাত দিয়ে দিই। ওনার আবার খাবার অনেক ভাজ, তো আমার ওই রকম নেই, আগে ছিল এখন ওই রকম আর নেই। যাই হয় তাই দিয়ে খেয়ে ফেলি। অথচ একসময় মাকে কত জ্বালিয়েছি, এটা খাবো না ওটা খাবো না, এখন আর কারো কাছে তেমন আবদার করা হয় না। এদিকে আমি খেয়ে নিচ্ছিলাম। ওনার পাতে থেকে আমাকে একটু ডিম ভাজি দিয়েছিল আর যে একটু মাছের তরকারি। সে নাকি তার ডিম ভাজার ভাগ কাউকে দেয় না, অথচ আমাকে দেয়। এইদিকে আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম তা খাবার কেমন হয়েছে, সে বলতেছিল ভালো। এরপর আমি চলে যাই ঘরে, ঘর দেখে অগোছালো, ঘরটা গুছিয়ে নিই। আর এইদিকে উনি হাজির হয়ে গেছে আমার কাজ বাড়ানোর জন্য। যাই হোক, কালকে যেহেতু আমার এক্সাম, তো পড়তে বসতে হবে। এই যে আমি বই নিয়ে পড়তে বসে গেছি। সবাই আজকের জন্য ভালো থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।